কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজছে 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। আর ভিডিও শুরুতেই দেখলে যে বাবা তার ছেলেকে আদর করছে, তার মানে হচ্ছে বাবার এখন যাওয়ার সময় হয়ে গেছে। আর এই যে মোটরসাইকেল নিয়ে বেরিয়েও পড়েছে সে অফিসের উদ্দেশ্যে। আর ছেলে তো তার বাবাকে ছাড়তে নারাজ। সে তার বাবার কোল থেকে কিছুতেই আমার কোলে আসতে চাইছিল না, শুধু বলছিল বাবা আমিও যাব তোমার সাথে, আমিও যাব। যাকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে সোনাকে কোলে নিয়ে তারপর মাছ দেখাতে নিয়ে আসলাম, যাতে মাছ দেখে সে তার বাবাকে ভুলে যায়। এখানে অনেক রকমের মাছ এসেছিল। এই যে ছোট্ট ছোট্ট মাছগুলো, এগুলোকে আমরা চুনো মাছ বলি। তারপর কাঁকড়া ছিল, আর ছিল হচ্ছে রুই মাছ। এখান থেকেই বেশ কিছু রুই মাছ নিয়েছি। আজকে আমাদের রুই মাছ রান্না হবে। আসলে আমার ছেলেটা একটু মাছ, তারপর ডিম, মাংস এগুলো খেতে পছন্দ করে। যদি একটু মাছ ভাজা দিয়ে কিছু ভাত খাইয়ে দিতে পারি তাহলে বেশ ভালোই হয়। কেন কি বলতো, এই বিয়ে থাওয়া খেতে খেতে কি হচ্ছে, এদিকের ওদিকের জলও চেঞ্জ হচ্ছে, ছেলেটার একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগে যাচ্ছে। সেই জন্য সে ঠিকঠাক কোনো কিছুই খেতে চাইছে না। ওদিক থেকে সোনার জন্য খাবার করে তারপর অফ ক্যামেরায় আমরা চাটুকু খেয়ে সোজা চলে এসেছি বিছানা গোছাতে। আসলে এর আগের দিনকে কন্যাযাত্রী গিয়েছিলাম, সেখান থেকে আমার দিদিমা শাশুড়িকে আমাদের বাড়িতেই নিয়ে এসেছি। আসলে ওখান থেকে কন্যাযাত্রীদের বেরোতে বেরোতে রাত 2টো বাজতো। সেই জন্য আমার দিদি শাশুড়িকে বললাম যে দিদা তুমি আবার বাড়ি যাবে, যতক্ষণে তুমি বাড়ি যাবে 2টো, 2:30, 3টে বেজে যাবে, ততক্ষণে চলো আমাদের বাড়ি, আজকে আমাদের কাছে শুয়ে থাকবে, কালকে আবার তুমি বাড়ি চলে যেও সকালে উঠে, ততক্ষণ টাইমটা না তুমি রেস্ট নিতে পারবে। সে কথা শুনে দিদি শাশুড়ি আমাদের সাথে চলে এসেছিল। আর আজকে ভেবেছিলাম সকাল সকাল উনি চলে যাবে, তো সকালটুকুকে তাকে আটকে রেখেছি। আর ওদিক থেকে চলো আমার বরের একটা কথা বলি। জানো তো কী হয়, প্রতিবার যখন ছুটিতে আসে আগে আগেই আমি জিজ্ঞাসা করি যে এবার তুমি কদিনের জন্য আসছো, তখন আমাকে বলবে ও তুমি চিন্তা করো না, এবার আমি বেশ কয়েকদিন থাকবো, আগে তো যাই, যখন আসবো তখন দেখা যাবে। তারপর কি হয়, প্রত্যেকবারের মতো ঠিক এবারও দেখলাম 2 থেকে 3 দিন থাকলো, তার বেশি থাকতে পারলো না। আর আগে থেকে যেহেতু আমাকে বলেনি, সেই জন্য এইভাবে হুটহাট করে চলে গেলে না মনের ভিতরটা ভীষণ খারাপ লাগে। তো যাকে খারাপ লাগলে আর কিছু করার নেই, তাকে যেতেই হবে। সেই জন্য তাকে পেছন টান দিয়েও লাভ নেই আর বাধা দিয়েও লাভ নেই। আর দেখো কথা বলতে বলতে ওদিক থেকে বিছানাপত্রটাও গুছিয়ে নিয়েছি, বাদ বাকি ছোটোখাটো আরও কাজ ছিল সেগুলোকেও করে নিয়েছি। আর শাড়িটা ভাঁজ করার ছিল সেটাও ভাঁজ করে নিয়েছি। এবার এর আগের দিনকে যেসব ছোটোখাটো গয়নাগুলো পরে গিয়েছিলাম সেগুলোও অগোছালো হয়েছিল, সেগুলোকেও একটু গুছিয়ে রাখলাম। একটা কথা দেখো, আমাদের প্রত্যেক গৃহিণীদের নিজ নিজ সংসার রয়েছে, নিজ নিজ কাজ রয়েছে, তবে কোথাও যেন আমাদের সবার মধ্যে একটা মিল আছে। দেখো, কোনো অনুষ্ঠানের আগেও আমাদের কাজ থাকে, কোনো অনুষ্ঠানের পরেও আমাদের কাজ থাকে। এই যে বিয়েটা নিয়ে কত রকম লাফালাফি করেছিলাম, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, যে বিয়ে বাড়িতে কোনগুলো পরবো সেগুলো গুছিয়ে গাছিয়ে একেবারে রেডি করে রাখি। সেই মারফত জিনিসপত্র বার করলাম। তারপর সব কিছু গোছানো গাছানোর পর যেই বিয়ে শেষ হয়ে গেল, এখন কি হলো, আবার গোছানো গাছানোর পালা হলো। ওই যেদিন বিয়ে হয়েছে সেদিনকে সাজাসাজি করতে করতে সমস্ত জিনিস বেশ অগোছালো হয়েছে, সেগুলোকেই আবার ধরো পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে সাজিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে। আর এটা দেখো বাবার বাড়িতে বসে সাজাচ্ছি, এটাকেই আবার ব্যাগে ভরে নিয়ে সেই শ্বশুরবাড়ি গিয়ে নতুন করে সাজাতে গোছাতে হবে। তার মানে বোঝো কাজের কি কোনো আমাদের শেষ আছে? তবে আমরা যত যাই বলি না কেন যে প্রতিদিন ফুল এনার্জি নিয়ে কাজ করি, প্রতিদিন ফুল এনার্জি নিয়ে কাজ করি, আসল কথা কি বেশ কিছু সময় সুযোগ অন্তর কি হয়, মনে ফুল এনার্জি থাকে না। আর তখন দেখবে মনে ফুল এনার্জি না থাকা সত্ত্বেও বেশ কিছু কাজ কিন্তু আমাদের এক প্রকার বাধ্য হয়েই করতে হয়। এই যেমন ধরো গতকাল রাত্রে ঘুমোতে ঘুমোতে 1টা-1:30 বেজেছিল। ওদিক থেকে সকালবেলা বরের তাড়া ছিল, সে সকাল সকাল অফিসে পৌঁছবে, সেই জন্য ঠিকঠাক ঘুমও হয়নি, বেশ শরীরটা খারাপই লাগছিল। তার উপরে ছিল এই জিনিসপত্র গোছানো গাছানো। যে সময় জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম তখন দেখলাম কি শোকেসটাতে দুনিয়ার ধুলোবালি পড়েছে। সুতরাং আমার গোছানো জিনিসগুলো যদি এই ধুলোবালিওয়ালা শোকেসে রাখি তাহলে সেই গড়ে পড়তাই সমানই হবে। সেই জন্য মন না চাইতেও কোনো রকমভাবে কষ্ট করে বেশ ভালো মতন করে শোকেসটাকে একটু মুছে নিলাম। আর থাকবই বা কদিন, আজ কি কাল 2 দিন আছি, তারপর চলেই যাব। সেজন্য দেখলাম একটু মুছে টুছে পরিষ্কার করে
করে রাখি, যেটা আমি প্রতিবার আসি আর প্রতিবার এই একই কাজগুলো করি। আর এই একই রকম কাজ থাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে। জানি না তোমাদের কতজনের কি ভালো লাগে। চলো এই পর্যায়ে একটা কথা তোমাদেরকে বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। সে কথা বলতে বলতে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তবে এবারের ঝাড় দেওয়া অনুসারে ঘরটা হচ্ছে 3 নম্বর ঝাঁটের পালা। 3 বার করে ঘরটাকে ঝাড় দিয়েছি। তারপর এই যে খেতে বসেছি, আজকে রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছে, আর ওদিক থেকে খিদেও পেয়েছিল বলে একটু আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত মেখে দুজনে খেয়ে নিয়েছিলাম মা ছেলেতে। তারপর স্নান করে সোজা চলে এলাম ঘরের ভেতরে। আর তারপর এদিকে দেখো আবহাওয়ার হালচাল বোঝা বড় দায়। ওদিক থেকে সকালবেলা শীত পড়ছে, দুপুরের দিকটাতে গরম পড়ছে, বিকেলের দিকে হালকা ঠান্ডা পড়ছে, আবার সন্ধ্যের পর থেকে জাতা মাথা ঠান্ডা পড়ছে। এটা যে কোন কাল ধরে উঠতে পারছি না। ওদিক থেকে তেল মাখলে গা চিটচিট করছে, ওদিক থেকে তেল না মাখলে গা খসখস করছে। কোন রাস্তায় যে কি যাব নিজেই বুঝে উঠতে পারছি না। তো এবার স্নান করে নিয়েছি খুব তাড়াতাড়ি, এক জায়গায় বেরোবো, কেন কি বাড়িতে তো সেমন কোনো কাজ নেই। আর এখন তো বেশিরভাগ সময়টাই শ্বশুরবাড়ি থাকা হয়, সেই জন্য কি হয় এদিক ওদিক আর ঘুরতে বেরোনো হয় না। হাতে সুযোগ সময় ছিল, আর দিদিমা শাশুড়িও ছিল, তাকে নিয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম আমার মাসি শাশুড়ির বাড়ি। আমার সোনার বায়না ছিল সে হেঁটে হেঁটে যাবে, তবে এখান থেকে রাস্তাটা প্রায় 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার আমার ছেলেকে কোলে নিয়ে হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। টোটোতে উঠেছিলাম, সেই জন্যই আমার ছেলে কান্নাকাটি শুরু করেছিল। চলো দেখাই, এটা হচ্ছে আমাদের বেতাইয়ের গোসাই বাড়ি, যেখানে প্রতি বছর খুব মেলা হয়। আর এই গোসাই বাড়িটা খুব নাম করা, দূর দূরান্তের বহু মানুষ চেনে এই বাড়িটিকে। যাই হোক, মাসির বাড়ির কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। সেখান থেকে বিকেলবেলা চলে গিয়েছিলাম সোজা বাজারে। বেশ কিছু বাজার করার ছিল সোনার জন্য, ওদিক থেকে সোনার খাবারগুলো শেষও হয়ে গেছিলো, সেই জন্য একেবারে মাসির বাড়ি থেকে ফেরার সময় বাজার ঘাট করে সোজা বাড়ি এসেছি। ছেলের জন্য নিয়েছিলাম একটি সেরিগ্রো। কেন বলো তো, সব সময় জানো তো সকাল সকাল দুধ পাওয়া যায় না, দিয়ে সোনাকে ওই দুধ ছাড়া সুজি কিংবা চালের গুঁড়ো খাওয়ানো যায় না, খেতে চায় না আর কি। সেই জন্য ভাবলাম সেরিগ্রোটা নিয়ে রাখি, এমার্জেন্সির সময়ে এটি আমার বহু কাজে লাগবে। ওদিক থেকে সোনার পিডিয়াশিওরটা শেষ হয়ে গেছিলো অনেক দিন আগে। পিডিয়াশিওরের বদলে এবার এনেছিলাম হরলিক্স। সেটা শেষ হওয়ার পরে সোনার জন্য আবার পিডিয়াশিওরই নিয়ে এসেছি। ওদিক থেকে নিয়ে এসেছিলাম 2টো বডি ওয়াশ, আর সোনার জন্য বেশ কয়েকটা ম্যাগি, আর তার উপরে চকলেট, ক্যাডবেরি, কিন্ডার জয় এগুলো তো ছিলই। সেগুলো আনার সাথে সাথেই খাওয়া হয়ে গেছে, সেজন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। চলে এসেছিলাম মাসির বাড়ি, সেখানে ভাজা হয়েছিল লুচি। মাসি বেশ কিছু লুচি দিল বাড়ির জন্য, সেখান থেকে লুচি নিয়ে সোজা চলে এলাম বাড়ি। আর আমাদের বাড়িতে দুপুরবেলার তরকারি থাকে, সেই জন্য রাত্রে বিশেষ কিছু রান্না হয় না, একটা কিছু সেদ্ধ দিয়ে দেয়, আর যেসব তরকারিগুলো থাকে সেগুলো দিয়ে রাত্রে হয়ে যায়। তাহলে চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।